কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। নিজেদের দাবিকে যৌক্তিক এবং দ্রুত বাস্তবায়নের পক্ষে ব্যাখ্যাও দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আপনারা যদি বুয়েটে স্পষ্ট লক্ষ্য করেন, বুয়েট প্রতিষ্ঠার শুরু থেকে অধ্যাপক এম এ রশিদ থেকে শুরু করে যখন প্রিন্সিপাল ছিল, পরবর্তী যখন ভাইস চ্যান্সেলর আসে, সেই তখন থেকে এই অবধি কোনো নন টেক থেকে কেউ কিন্তু ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল হইতে পারে না। বিগত ফ্যাসিস্ট আমলের কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কারাবন্দী আছেন, তো তারা এইটাকে ষড়যন্ত্র করে এই ক্রাফট ইন্সট্রাক্টর যে বিষয়গুলো আছে, সংশ্লিষ্ট যে শিক্ষক বলতেছেন, শিক্ষক সংশ্লিষ্ট বিষয়গুলো আছে, এগুলো নিয়োগ বিধি চেঞ্জ করেছে তাদের ইচ্ছা মতো এবং স্বজনপ্রীতিকে কেন্দ্র করে। অনেক ক্রাফট ইন্সট্রাক্টর, আমাদের পদোন্নতি সিস্টেমটা এরকম, অনেক ক্রাফট ইন্সট্রাক্টর আছে যারা হলো মাস্টার রুল অথবা অন্যান্য পদ থেকে, অফিস সহকারী, পিয়ন পদ থেকে ক্রাফট ইন্সট্রাক্টর হয়ে থাকে। তাহলে একজন মাস্টার রুলকে বর্তমানে পদোন্নতি যে রেটটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী একজন মাস্টার রুলকে এখন শিক্ষক হবে। আন্দোলনে জনদুর্ভোগের বিষয় খেয়াল রাখার আশ্বাসও দেন কারিগরি শিক্ষা আন্দোলনের প্রতিনিধিরা। 9 সেপ্টেম্বর যেদিন 7 রাস্তা অবরোধ কর্মসূচি করেছিলাম, সেদিন আমাদের দাবি